গত 1.5 মাস আগে হালকা শীতল ছিল, ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছিল। তবে পঞ্চগড়ে এসে সকলের মনে হলো প্রচণ্ড শীত পড়েছে। পঞ্চগড় উত্তর দিকে অঞ্চল হওয়ায় শীত বেশি লাগছে। গতরাতে সবাই শীতের জন্য খুব কষ্টই করেছে, তাই আজ সকাল সকাল সাধন শহরে গিয়ে সবার জন্য একটি করে শীতের পোশাক এনেছে। কিন্তু সৌম্য এমনি নিতে রাজি নয়, তার ভীষণ আত্মসম্মানে লাগে এসব। সাধন তখন তাকে বোঝাচ্ছে, সৌম্য রাজি হয় না। এক পর্যায়ে সাধন অসহায় কণ্ঠে বলে, সৌম্য, তুমি আমাকে আপন ভাবতেই পারছো না। আমি সত্যিই কষ্ট পাচ্ছি। আমি তোমার ভাই হইলে আমাকে ফিরিয়ে দিতে পারতে। তুমি সোহাকে বোন ভাবছো, আমিও সন্ধ্যাকে বোন ভাবছি, আর তোমাকে ভাই। তাহলে আমি কি তোমাদের এই একটি শীতের কাপড় উপহার দিতে পারি না? আমাকে পরেই ভাবো তুমি। লাগবে না আমার আর ভাই। সৌম্য ছোট্ট করে বলে। সেরকম কিছু না সাধন। সাধন বলে, তাহলে কীরকম কিছু? তাছাড়া আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর আর পড়িনি। আর তুমি তো ভার্সিটি লাইফ শেষ ফেলেছো। ভবিষ্যৎ অবশ্যই চাকরি করবে, তখন আমি তোমার থেকে অনেক দামি দামি জিনিস আবদার করব। হাজারো একটাই ভাই আমার। তুমি আপাতত আমার এই কদম দামি পোশাক গ্রহণ করো, প্রিয় ভাই সাহেব। সাধন কথাটা পুরনো আমলে রাজার সামনে দাসীরা যেভাবে বলতো সেভাবে একটু ঝুঁকে বলেছে। সাধনের নাটকীয় ভঙ্গিতে বলার ধরনের সৌম্য হেসে ফেলল। সাধনও হাসল। সৌম্য সাধনের হাত থেকে শীতের পোশাক নিয়ে মৃদুস্বরে বলে, নিয়ে নিতে পারি। আমার টাকা হলে তোমাকে পুরো একটা দোকানও দিয়ে দিতে পারি। তখন না নিলে খবর আছে তোমার। সাধন সাথে সাথে বলে, আরে না, আমি তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিব। তুমি শুধু আমার ইচ্ছে পূরণ করতে থাকবা, আর আমি পায়ের উপর পা তুলে খাবো। সৌম্য মৃদু হাসল। এর মধ্যে একটি কেলেঙ্কারি হয়েছে। সিলেট থেকে পথে গ্রাম থেকেই সাধনের ফোনটি চুরি হয়ে গিয়েছে, আর এই কারণে সৃজার বাবার সাথে সাধন সৌম্য কেউ যোগাযোগ করতে পারছিল না। সোহাদের ফোন নেই, তাই কল করে জানাতে পারেনি। তবে সকালে উঠে সাধন শীতের পোশাক কিনতে শহরে গিয়ে ওখানে এক দোকান থেকে সৃজার বাবার নম্বরে কল করে তাদের কথা জানায়। সৃজার বাবা সৌম্যদের সিলেট ফিরতে বলেছে, সৌম্যর সাথে তার কথা আছে বলেছে। সাধন জানিয়েছে তারা দ্রুত ফিরবে। সোহা, সন্ধ্যা, সৃজা গায়ে সোয়েটার জড়িয়ে রিয়াদের বাড়ির উঠানে দাঁড়িয়েছে। এখন সকাল 10টার মতো বাজে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য একটুখানি উঁকি দেয়। সাধন, সন্ধ্যা উঠানের কোনায় দুজন একসাথে বসে আছে। রিয়া হেসে বলে, একজোড়া সাধন ভাইয়া, একজোড়া সোহা আমাদের বাড়িতে। আমার ভাবতেই ভালো লাগছে। রিয়ার কথায় সবাই হাসলো। সোহা রিয়ার পিঠে চাপড় মেরে সন্ধ্যার কাঁধে হাত রেখে হেসে বলে, বলবি যমজ বোন, আমরা হলাম পৃথিবীতে হারিয়ে যাওয়া যমজ ভাই বোন, বুঝলি? রিয়া মুখ বাঁকিয়ে বলে, যমজ হলে চেহারার মিল থাকে মূর্খ। সাধন সৌম্যর কাঁধে হাত রেখে গলা উঁচিয়ে বলে। সাধনের কথায় সবাই শব্দ করে হাসছে। রিয়া চোখ মুখ কুচকে বলে, একদম আমাকে গাথি বলবে না সাধন ভাইয়া। তোমরা জোর করে যমজ ভাই বোন হয়ে যাচ্ছ আর আমাকে গাথি উপাধি দিচ্ছ। সৃজা হেসে বলে, বাদ দাও রিয়া, নামের মিল মনের মিল সবই তো আছে, মিল থাকলেই হলো। সাধন হেসে বলে, এই তো একটা মনের কথা বললি সৃজা। রিয়া গাদিকে বোঝাতো সৃজা। সব গাদা বন্ধের মাঝে আমি এক চালাক প্রাণী হয়ে মানিজবে পড়ে গেছি। সৌম্য মৃদু হেসে বলে, এজন্যই তোমাকে দেখার পর থেকে আমার শুধু শিয়ালের কথাই মনে পড়তো। রিয়া হেসে বলে, আসলে মুখটা একদম শিয়ালের মতো থেবড়া। 2 নম্বর সাধন ভাইয়া একদম ঠিক বলেছে। সাধন দুহাত তার গালে রেখে বলে, এই না, সি আমি সুন্দর। সাধনের এক্সপ্রেশনে আবারও সবাই হাসতে লাগলো। হাসতে হাসতে সন্ধ্যার চোখের কোণে পানি জমে গিয়েছে। সৌম্য সন্ধ্যাকে এভাবে হাসতে দেখে প্রশান্তির শ্বাস নেয়। তার বোনকে খুব কমই হাসতে দেখেছে সে। সাধন আর সোহা ম্যাজিক জানে যেন, এদের কেউ নেই, অথচ কত সুখী তারা, আবার অন্যদেরও মাতিয়ে রাখে। হঠাৎই সোহা সন্ধ্যার দুহাত ধরে উঠানের মাঝে সমানে ঘুরতে লাগলো। সন্ধ্যা প্রথমে ভয় পেলেও ব্যাপারটা বেশ ভালো লাগলো। ঠোঁট প্রসারিত করে হাসতে লাগলো। সোহা খিলখিলিয়ে হাসে। সৌম্য বলে, বনু থেমে যা, পড়ে যাবে। সোহা চেঁচিয়ে বলে, আরে ভাইয়া, তোমার বোন আমারও বোন, আমি ছাড়বো না তাকে, তাই চিন্তা। সন্ধ্যার হাসি আরও প্রসারিত হয়। সৌম্য সাধন দুজনেই তাদের দু বোনের দিকে চেয়ে মৃদু হাসল। দুপুর হতে না হতেই সন্ধ্যার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, গায়ে হালকা জ্বর। এখানের আবহাওয়া বেশি ঠান্ডা। হঠাৎ এত বেশি ঠান্ডার সাথে তখন সোহার সাথে লাফঝাপ করে বেচারির এই কাহিল। কিন্তু মাথা ব্যথার তীব্রতায় চোখ থেকে না চাইতেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য সন্ধ্যার ডান হাত ধরে রেখেছে। খুব চিন্তা হচ্ছে তার। মাথার কাছে সোহা বসে সন্ধ্যার মাথার চুল টেনে দিচ্ছে আর বলছে, আমি সরি বোন, তখন অনেক ঘুরিয়েছি, আমার জন্য তোমার এমন হলো। সন্ধ্যা মায়া মায়া চোখে সোহারের দিকে তাকালো।
ভাই ছাড়া এভাবে তার মাথায় কেউ কখনো চুল টেনে দেয়নি, এত মায়াও দেখায়নি। মেয়েটি কত আপন ভাবে তাকে। সন্ধ্যা হাত উঠিয়ে সোহার গালে দিয়ে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায়,